আসসালামু আলাইকুম। তো আমাদের আরেকটা নতুন আপডেট আসছে, যেটাতে আমাদের বাংলা ফন্টটা চেঞ্জ করছি। হ্যাঁ, এখন ফন্টগুলো দেখতে আরো সুন্দর দেখাচ্ছে। আগে তো একটা ভাঙা ভাঙা টাইপরাইটারের মতো লেখা দেখাতো, এখন একটা স্মুথনেস আসছে ফন্টের মধ্যে। তো আরেকটা বিষয় হলো ফি সেটিংস এবং ফি সংগ্রহ, এই দুইটা জিনিস আপডেট আসছে। ফি সেটিংসে আমরা আগে একটা একটা করে আমরা অ্যাড করা লাগতো, তো এখন আমরা একসাথে অ্যাড করতে পারি। তো এখানে আমরা যখন প্লাস বাটনে ক্লিক করব, তখন এইভাবে ফর্মটা আসবে। আমি আগে অ্যাড করছিলাম। তো এখন এক পেজের মধ্যে অ্যাড করব কিভাবে? প্রথমে এখানে এভাবে থাকবে। হ্যাঁ, এভাবে সবগুলো খালি থাকবে, অর্থাৎ আপনি যেগুলো অ্যাড করছেন সেগুলো এখানে থাকবে। তো মান্থলি ফি, দেখা গেল মান্থলি ফিতে শ্রেণীকক্ষ অ্যাড করব। শ্রেণীকক্ষ আমরা ক্লাস 4 এবং ক্লাস 5, এই দুইটা ক্লাসেই একই পরিমাণের টাকা আমরা আদায় করব। তাহলে আমরা এই দুইটা একসাথে সিলেক্ট করব। আর যদি দেখা গেল নুরানি ক্লাস 3তেও যদি একই রেট থাকে, অর্থাৎ যে ক্লাসগুলোতে মান্থলি ফি একই অ্যামাউন্টের হয়, সেগুলো আমরা এখানে একবারে সিলেক্ট করে দিতে পারবো। সিলেক্ট করে ওকে দেব। এরপরে আরো যোগ করুন, এখানে ক্লিক করব। ক্লিক করলে এবার আমরা ধরে নিলাম আমরা অ্যাডমিশন ফি আমরা নাজেরা গ্রুপ 1, হিফজুল গ্রুপ 1 এবং নার্সারি, নুরানির নার্সারি, হ্যাঁ, এই তিনটা ক্লাসে আমরা অ্যাডমিশন ফি একই অ্যামাউন্টের রাখবো। তাহলে এই তিনটা আমরা অ্যাড করলাম। অ্যাড করে টাকার পরিমাণটা আমরা লিখব কত টাকা। ধরে নিলাম এখানে 1200 টাকা আমরা অ্যাডমিশন ফি নেব। তো এভাবে আমরা আরো যোগ করব। মান্থলি ফি আমরা দেখি, এখানে তিনটা ক্লাস মাত্র অ্যাড করছি মান্থলি ফিতে। তো আমরা আরো ক্লাস অ্যাড করতে পারি। তিনটা ক্লাস কি কি? এখানে ক্লাস 3, 4, 5। তো আমরা গ্রুপ 1 হিফজুলের এবং নাজেরা, তারপর নার্সারি, এই তিনটা ক্লাসে আমরা একই রেট মান্থলি ফি ধরবো। ধরে নিলাম এখানে আমরা 600, এখানে 650 টাকা আমরা ধরবো। তারপরে অ্যাড, অর্থাৎ এইভাবে আমরা সেমিস্টার ফি বলতে আপনি এখানে যদি প্রথম সাময়িক পরীক্ষা অ্যাড করেন এখানে আসবে, অথবা আপনি যদি এখানে খাওয়ারের বিল অথবা রুমের ভাড়া, হ্যাঁ, এগুলো অ্যাড করলে এই ক্যাটাগরিতে গিয়ে এগুলো এখানে আসবে। তাহলে সেমিস্টার ফি এখানে আমরা ধরলাম ক্লাস গ্রুপ 1 হিফজুল, তারপরে নার্সারি নুরানির, এগুলাতে আমরা হ্যাঁ সেমিস্টার ফি ধরলাম 500 টাকা। 500 টাকা। তো এইভাবে করে আমরা সবগুলাকে নিয়ে আপডেট করে দেব। ব্যাস, হয়ে গেল। তাহলে আমরা সেটিংসটা এক পেজের মধ্যে নিয়ে আসছি। হুম তারপরে গেল, আর ক্যাটাগরিটা কোথায় অ্যাড করবেন এটা তো অবশ্যই জানেন, যে এখানে আগের মতোই। এবার সংগ্রহ কিভাবে করব? সংগ্রহ করার জন্য সংগ্রহ করাটা আগের সিস্টেমেই, তবে এখানে কিছু আপডেট আছে। শিক্ষার্থী নির্বাচন করব, ইউসুফ ইব্রাহিম, আমরা এটা সিলেক্ট করলাম। তো এখন এই ইউসুফ ইব্রাহিমের কত টাকা কোথায় বাকি আছে, কোথায় কি কি আছে, সেগুলো সব এখানে চলে আসছে। এখানে চলে আসছে। তো জানুয়ারি আমরা ধরে নিলাম 2 মাসের বেতন সে দিল। এখন সংরক্ষণ করুন, এখানে ক্লিক করলে ডাইরেক্ট মানে সেভ হয়ে এই উইন্ডোটা চলে যাবে। আচ্ছা, এটা আগের মতো। এখন এই সংরক্ষণ করুন এবং শেয়ার করুন, এটা নতুন আসছে। তো এখানে যদি আমি ক্লিক করি, দেখা গেল এখানে ডাউনলোড হোয়াটসঅ্যাপ ইমেল এসএমএস, অর্থাৎ এটা রিসিপ্ট আমরা হোয়াটসঅ্যাপও দিতে পারি, ইমেলও দিতে পারি, এসএমএসও দিতে পারি। তো আমরা যদি ডাউনলোড করি, এখানে ডাউনলোড করলে রিসিপ্টটা ডাউনলোড হবে। ডাউনলোড ডাউনলোড বাটনে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল।
আর এটা হচ্ছে আমাদের ডাউনলোড করা সেই রিসিপ্ট। হ্যাঁ, রিসিপ্ট স্টুডেন্ট নেম, হ্যাঁ, তার ক্লাস, তারপর আইডি, এরপরে ফি প্রকার। ফি প্রকার হলো এখানে মান্থলি ফি, সে জানুয়ারি ফেব্রুয়ারি যদি অ্যাডমিশন ফি থাকতো তাহলে এটা এখানে নিচে থাকতো। হ্যাঁ, এভাবে সে ফিগুলা কত টাকা পে করছে তার একটা রিসিপ্ট আমরা ছাত্রদেরকে পাঠাতে পারবো, অথবা এটা আমরা প্রিন্ট করে তাদেরকে দিয়ে দিতে পারবো।